হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রোজা মুবারক। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখুন দুটো ছোলার বাসা আছে। একটা ছোলা ভাজি ভুনা করুন, আর একটা মিষ্টি কুমড়া ভাজি করুন ভেজে, আর ডাল রান্না করুন। দেখুন গাইস, মিষ্টি কুমড়া ভাজি। আসলে ও মাছ রান্না করি বা মাংস রান্না করি আপনার ভাই অতটা পছন্দ করে না, খাইতেছে না। এই জন্য আজকে আবার বললাম ডাল করি আর মিষ্টি কুমড়া ভাজি করি, সাথে যদি রাত্রেবেলা একটু দিই ভর্তা, মিষ্টি কুমড়া দিয়ে দিলাম গাইস। কেউ নাই তো বাসায়, সবাই যেহেতু চাকরি করে, আমি বাসায় থাকি। দুটো ছেলে ফাঁকা থাকে সবসময় সারাদিনে, মানে ছুটি যে পর্যন্ত না হয়। ইচ্ছা আমার কোটা হয় না দেখে একটাই রান্না করি। যদি সব গুছিং হয়ে যায় সেক্ষেত্রে আমি দু চুলাই বসা দিতে পারি, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। কিন্তু গুছিং করতে তো সময় লাগে, যারা মেয়ে মানুষ তারা তো বোঝেন যে রান্না করতে সময় লাগে না, কিন্তু গুছিং করতে সময় লাগে। কালো জিরা দিই আজকে, হয়তো কালো জিরাটা কোথায় রাখছি দেখতে পাচ্ছি না। দেখুন কালো জিরা দিলাম না, স্কিপ করলাম। সব এমনি রান্না করতেছি। এখন এই যে ছোলা ভুনা করবো। আর কে কে ঈদের শপিং করছেন নাকি সবাই? যার যার ফ্যামিলি, যেমন মা বাবা ভাই বোন, সবার জন্য ঈদের শপিং করার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ সবাই আশায় থাকে। কেউ যদি আমরা শহরে থাকি তাহলে অনেকে আশা করে যে আসলে শহর থেকে হয়তো বা কিছু নিয়ে আসবে আমাদের জন্য। তো চেষ্টা করবেন যতটুকু সামর্থ্য আছে অতটুকু অনুযায়ী দিতে, সবাই খুশি রাখতে। যেহেতু রমজান মাসে খেতে, তারপরে ফ্যামিলির সবাই থাকে গ্রামে, আমরা যেহেতু শহরে থাকি অবশ্যই চেষ্টা করি কিছু না কিছু নিয়ে যাইতে। কারণ ভালো লাগে, যারা চাকরি করেন বা কিছু করেন, যে যাই করেন, যারা শহরের থেকে সকলে থাকেন, গ্রামে যান না, বা গ্রামে যখন যান তখন একটা জিনিস সাথে করে কিনা নিয়ে গেলেও ভালো লাগে। জিনিসটা নিজের কাছেও ভালো লাগে বা ফ্যামিলির কাছেও ভালো লাগে। আমার ছোলা গাইস হয়ে গেছে, এখন নামায় নিব। মিষ্টি কুমড়া প্রায় শেষের দিক। ছোলা হয়ে গেছে গাইস, মিষ্টি কুমড়া হয়ে গেছে। এখন আলুর সবই আলু মশাইলা। ওকে, সবাই যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।